আসসালামু আলাইকুম বন্ধুরা। তা তোমরা কেমন আছো সবাই সেটা কমেন্ট করে আমাকে জানাবে। আমাকে আমার ভিডিও দেখে যদি ২-১ টা কমেন্ট করো তাহলে আমাকে বেশ ভালো লাগবে যে হ্যাঁ, তোমরা আমার ভিডিও পছন্দ করছো। যেহেতু আমি নতুন চ্যানেল খুলেছি, জানি না ঠিকমতো ভিডিও দিতে পারি নাকি। তা আমি আল্লাহর রহমতে এখন বেশ ভালো আছি। কয়েকদিন মানে ২-১ দিন শরীরটা খুব খারাপ ছিল। ওই জন্য ভিডিও ঠিক করে দিইনি, কারণ ভয়েস দিতে পারছিলাম না। প্রচণ্ড গলা ব্যথা, তারপরে গলাটা বসেও গিয়েছিল। তা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ঠিক আছি। রবিবার দিন ঘুরতে গিয়েছিলাম, মানে ঘুরতে যাইনি, একটা নিমন্ত্রণ ছিল সেখানে গিয়েছিলাম। রবিবার দিন, সোমবার দিন গ্রামে বাড়ি গিয়েছিলাম। আর আজকে বেশ মঙ্গলবার, ২ দিন ছুটি কাটিয়ে বেশ শরীরটা বেশ ফ্রি আছে। তাই ভাবলাম হ্যাঁ, মানে ভিডিওটা স্টার্ট করি। তা আজকের রান্নাবান্না মানে মাংস তো রান্না প্রত্যেক দিনই আছে, যেটা আগের ভিডিওতে আমি বলেছি যে আমার বাড়িতে চিকেন প্রত্যেক দিন হয়। আর মাছটা খুব একটা পছন্দ করে না, কিন্তু যেহেতু বরের পছন্দ, আর তাই অল্প স্বল্প নিয়ে আসা হয়। তা আমি কী বলি বলো তো, যে মাছের পিসগুলো নিয়ে আসবে, মাথা নিয়ে আসবে না, কারণ আমাদের তো কোনো মাছ রান্নার কোনোটাই খাবে না, শুধু ভেজে দিতে হবে, ভাজাটাই খাবে। তা মাছ ভাজা ওই মাথাগুলো ভালো লাগে না। তাও নিয়ে এসেছি, কিছু করার নেই। আর এদিকে কাঁচা আম এনেছে, ভেবেছিলাম মানে আচার দেবো চিনি দিয়ে। তো সেটা আর হচ্ছে না আমার, কারণ আমার বাড়িতে একজন এসছে, আমার বোনের মেয়েটা, সে কাঁচা আম প্রত্যেক দিন ওইগুলোই চিবিয়ে খেয়ে নিয়েছে। আর রান্নার ফাঁকে একটু নিজের জন্যও তো কিছু দরকার, তাই কয়েকদিন থেকে আমি মানে ডাবের পানিটা খাওয়া ধরেছি। এইদিকে একজন বিক্রি করতে যায়, যাওয়ার সময় কয়েকটা করে দিয়ে যায়। তো প্রত্যেক দিনই আমি চেষ্টা করছি একটা করে ডাবের পানি খাওয়া, কারণ শরীরটা মানে সঙ্গ দিচ্ছে না, খুবই শরীর খারাপ। তাই রান্নার ফাঁকে একটা ডাবের পানি খেয়ে আবার জোরদার রান্না, কাপড় কাচা সবই লেগে পড়ছি। কাপড় কাচা বলতে মেশিনে কয়েকটা কাপড় আগেই দেওয়া ছিল, সেটা নিয়ে নিয়েছি। এখন অনেকগুলো কাপড় হয়েছে। আর মেশিন নিয়েও আমি ফেলে পড়েছি, কী আর বলবো। মানে কেন বলো তো, কারণ আগে তো কষ্ট হতো, সেটা বলতাম যে আমি কাপড় কাচতে পারছি না, কষ্ট হচ্ছে, তোরা কেচে নিগা ছেলে মেয়েকে বা বরকে। আর এখন তো সেটা বলতে পারছি না। এখন মানে যে যখন পারছে খুলে দিচ্ছে, এই বেলায় ও বেলা। আর কিছু তো বলতে পারছি না যে আর আমার কাপড় কাচতে কষ্ট হচ্ছে, কিন্তু মেশিনেও তো কেচে নেয়, তারপরে তো বাকি কাজগুলো করতে হয় বলো। তা যাই হোক, মেয়ে অনেক কাজই করে নেয় বলে আমার অনেকটাই আসান হয়। আর এদিকে অনলাইনে আমি একটা জিনিস নিয়েছিলাম, মানে জিনিস বলতে আলমারির ভেতরে, যেটা ছেলের আলমারি আছে, তো ছেলের কাপড় মানে অর্ডিনারি যেগুলো পরে, ওর তো কাপড় নেওয়ার কোনো ঠিক থাকে না, একটা নিতে যেয়ে বাকি কাপড়ে ভাঁজ ভেঙে খুলে ফেলে একাকার করে দেয়। তাই এইটা আমি নিয়েছি, কিন্তু এইটা নেওয়া আমার ভুল হয়েছে জানেন। মানে এটা এত বড় হয়ে গিয়েছে যে আলমারির যে লম্বা ধারটা আছে সেটা দেখাবো, সেখানে আর হচ্ছে না, এটা বড় হয়ে গিয়েছে। কি ভাবলাম যে রিটার্ন করে দেবো, কিন্তু তারপরে দেখলাম যে রিটার্নও আর হচ্ছে না। তা কী করবো, রেখে দিতে হয়েছে। পরে আবার অন্য কোথাও যদি লাগানো যায়, কিন্তু এখন আলমারিতেই লাগাবো, সেটা আমি দেখাবো পরে ভিডিওতে। আর সন্ধেবেলায় এই তো মেয়েকে নিয়ে এসেছিলাম একটু চুল কাটিং করতে। ওর চুল যে এত লম্বা ছিল, কেটে তো একটু ছোটো করেছে, আবার এই মানে